আর 2 নম্বর হাজী সাহেবরা মুজদালিফা রাত্রি যাপন করলে পরের দেনা মাফ হইয়া যায়, এটা কি সত্য? এই দুইটা প্রশ্ন হুজুর। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটি কথা তিনি বলেছেন যে একটি কথা শোনা যায় যে হজের মধ্যে মুজদালিফাতে রাতে অবস্থান করলে পরের যে দেনা আছে সেই দেনা আর শোধ করতে হবে না, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। না, এটা ভয়ঙ্কর ভুল কথা, ভয়ঙ্কর ভুল কথা। কথা এরকম নয়। কথা হলো যেটা ঋণ, আপনারা কি মনে করেন আল্লাহ এত পার্সিয়ালিটি করেন নাউজুবিল্লাহ যে আল্লাহর এক বান্দার হক আরেক বান্দা ছেড়ে দেবেন? এমন কোনো বিষয় নেই। আল্লাহর হক সব আল্লাহ ছেড়ে দিতে পারেন, কিন্তু আমার পাওনা, আমিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। আমার 2 টাকা পাওনা আছে আপনার কাছে, আপনি যত হাজি হন আর যাই হন, শহীদ হয়ে গেল, এটা হাদিসে আসছে, শহীদেরও ঋণ মুক্ত, ঋণ ক্ষমা হবে না। এই যে হাদিসটা, প্রথম কথা হাদিসটা সনদগতভাবে অত্যন্ত দুর্বল। এই যে হাদিসটা বলা হয় মুজদালিফা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি খুশি হয়ে গেলেন, আল্লাহ বলেছেন তোমার উম্মতের মানে হকুল ইবাদও মাফ করে দেব, এই ধরনের কথা, হাদিসটা সনদগতভাবে দুর্বল এবং অনেকটা জাল পর্যায়ের। আচ্ছা আচ্ছা, সনদ আছে কিন্তু সনদে মানে মিথ্যায় বলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি রয়েছেন। 2 নম্বর কথা হলো এখানে ঠিক ঋণ বলা হয়নি, এখানে তাবেআত। যেমন আমরা ঋণ ছাড়াও কিছুই থাকে, যেমন মনে করেন আমরা কাউকে গীবত করেছি, এখন আর তওবা, তাতে ক্ষমা চাওয়ার সুযোগ নেই। কারোর হয়তো আমি এক বাড়িতে খেয়েছিলাম, মনে নেই, কিছু দায়ভার থাকে যেটা মানে অতি সামান্য এবং সেটা কোনো টাকা পয়সার নয়, নির্ধারিত ঋণ নয়। এই দায়ভারগুলো আল্লাহ হয়তো ওনাদেরকে সোয়াব দিয়ে একটা বাঁচার ব্যবস্থা করবেন, এটার সম্ভাবনা আলেমরা বলেছেন। তবে ঋণ এবং বান্দার যে নির্দিষ্ট হক, এটা কখনোই ক্ষমা হয় না, এটা মানুষকে দিয়ে ক্ষমা নিতে হয়। এটাই যদি হতো তাহলে তো বড় লোকদের জন্য আর কোনো সমস্যা ছিল না। কোটি কোটি টাকা লুটপাট করে হজ করে আসবেন, আবার কোটি কোটি লুটপাট করে হজ করে আসবেন, তাহলে তো ইসলামের যত শিক্ষা আছে, তাহলে ওমর ইবনে আব্দুল আজিজকে শহীদ হতে হতো না। তিনি উমাইয়া রাজবংশের জুলুমগুলো রক্ষা করতে দিয়ে শহীদ হলেন। তিনি তো বসতেন যে মদিনায় যাচ্ছে, হজ করে আসছে, মক্কায় যাচ্ছে, আমাদের আর কোনো চিন্তা নেই। এগুলো সব ইসলামের বিকৃতি এবং অপব্যাখ্যা। জি, অনেক ধন্যবাদ।